হ্যালো, আমি শেহরিন। আপনাদের স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করার সময় ডেসক্রিপশন, থাম্বনেইল এবং ইমোজির ব্যবহার নিয়ে। প্রথমেই কন্টেন্ট পোস্ট করব কোন সময়। সংবাদ, ভিডিও, গ্রাফিক্যাল স্টোরি, স্টিল ছবি যাই হোক না কেন আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেছে। কোন সময় পোস্ট করলে সোশ্যাল মিডিয়ায় আমাদের কন্টেন্টের রিচ সবচেয়ে বেশি হতে পারে। প্রথমেই জানতে হবে আমাদের পেজের ফলোয়াররা দিন বা রাতের কোন সময় অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকেন। সোশ্যাল মিডিয়ায় সবগুলো প্ল্যাটফর্মেই অডিয়েন্স ডেটা পাওয়া যায়। ইউটিউবের যেমন রয়েছে ক্রিয়েটার স্টুডিও, ফেসবুকে রয়েছে মেটা বিজনেস স্যুট। পেজের ফলোয়াররা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকছেন, কোন বয়সী মানুষ কোন সময় কী ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছেন, কোন কন্টেন্ট কত সময় ধরে দেখছেন ইত্যাদি সব প্রয়োজনীয় তথ্য এখানে পাওয়া যায়। আরও বিস্তারিত তথ্য পেতে ব্যবহার করা যেতে পারে ক্রাউডট্যাঙ্গেল, হুটসুট, চার্টবিট ইত্যাদি সফটওয়্যারগুলো। এগুলোর যে কোনো একটি সফটওয়্যার দিয়েই প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই জানা সম্ভব। আর এই তথ্যগুলো ভালোমতো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া দরকার যে দিন বা রাতের কোন সময় আমরা পোস্ট করব, অডিয়েন্স এবং কন্টেন্টের ধরন অনুযায়ী কোন সময় পোস্ট করলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অবশ্যই জরুরি সংবাদ জানাতে আমাদের সাথে সাথেই পোস্ট করতে হবে, কিন্তু বাকি স্টোরিগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখলে কন্টেন্টের রিচ বেশি হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়বে। এরপর আসি ডেসক্রিপশনে। আমরা অনেক সময়ই আমাদের নিজেদের পোর্টালে পাবলিশ করা নিউজ বা ভিডিওর লিঙ্ক সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করি। শেয়ার করার সময় ডেসক্রিপশন বা বর্ণনা লেখার একটি অপশন চলে আসে। সাধারণত এই নিউজ বা ভিডিওর যে হেডলাইন থাকে সেটাই আমরা ডেসক্রিপশনে লিখে দিই। এটা না করে আমরা যদি কন্টেন্টের ভেতর থেকে এমন কিছু অংশ ডেসক্রিপশনে লিখি, কন্টেন্টের ভেতরে কোনো চুম্বক অংশ যাতে সারপ্রাইজিং ফ্যাক্ট থাকবে, তাহলে ভিউয়ার অবশ্যই আকৃষ্ট হবে। তার মানে লিঙ্কে যে হেডলাইনটা অলরেডি আছে তা ডেসক্রিপশনে না লিখে ডিফারেন্ট কিংবা ইন্টারেস্টিং কিছু ডেসক্রিপশনে লিখতে হবে। ইন্টারেস্টিং ডেসক্রিপশন সহ লিঙ্ক পোস্ট করলে রিচ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এরপর বলি ইমোটিকন বা ইমোজি নিয়ে। ইমোজি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত কিছু সাংকেতিক চিহ্ন। বিশেষ করে তরুণদের এই ইমোটিকনের ব্যবহার ভীষণভাবে আকৃষ্ট করে। তাই পোস্টে ইমোজির ব্যবহার রিচ ও এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে। তবে অবশ্যই সঠিক এবং কন্টেন্টের ধরন বুঝে প্রাসঙ্গিক ইমোজি ব্যবহার করতে হবে। ভুল ইমোজির ব্যবহার আবার হিতে বিপরীত হতে পারে। আর ভিডিওর ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো থাম্বনেইল। থাম্বনেইল হলো একটি প্রতিনিধিত্বমূলক ছবি যা ভিডিওটি প্লে করার আগে আমরা দেখি এবং ধারণা পাই যে ভিডিওটির বিষয়বস্তু কী। একটি আকর্ষণীয় থাম্বনেইলের ব্যবহার আমাদের ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা এবং ভিউজ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যখন কেউ কোনো ভিডিও সার্চ করে তখন শুধু থাম্বনেইলই দেখতে পায়। অডিয়েন্স সাধারণত সেই সকল ভিডিওগুলোতেই ক্লিক করে যা তাদের আকৃষ্ট করে। জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপলোড করার সময় থাম্বনেইল যুক্ত করার একটি অপশন চলে আসে, যেখানে ডিফল্ট থাম্বনেইলের অপশনও থাকে এবং কেউ চাইলে আলাদাভাবে ডিজাইন করা কাভার ফটো বা থাম্বনেইলও যুক্ত করতে পারে। ডিফল্ট থাম্বনেইল সাধারণত যথেষ্ট সুন্দর বা আকর্ষণীয় হয় না, তাই ডিফল্ট সিলেক্ট না করে বরং আগে থেকে ডিজাইন করা একটি ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করা জরুরি, যা ভিডিওটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় এবং ভিউয়ার্সকে আকৃষ্ট করে। থাম্বনেইলের ছবি সিলেক্ট করার ক্ষেত্রে ক্লোজ শট ব্যবহার করা ভালো। সোশ্যাল মিডিয়ায় আমাদের পেজগুলোতে আমাদের কন্টেন্ট পোস্ট করার সময় এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের পেজের ভিউ, রিচ এবং এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা।